ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণই আলাদা, যেটা রান্না করার পর এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। তবে এই ঢ্যাঁড়সগুলো একটু মোটা আর লম্বা দেখে নেবেন, আর দেখবেন যাতে কচি হয়। সাথে 1 কাপ ভেজানো মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর যে কাজটা করতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে দেব। এরপর এই জল ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আর ঢ্যাঁড়সের বোটা বা মাথার দিকের অংশটা বাদ দেওয়া যাবে না, গোটাই রাখতে হবে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর ফুট ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করতে হবে। এখানে দেখুন ফুট উঠে গেছে, এখন একবার উল্টে পাল্টে দিতে হবে। ফুট ওঠার পরেই কিন্তু 4 মিনিট মতো সিদ্ধ করে নেব, তাতেই ঢ্যাঁড়সটা অনেকটাই সফট হয়ে যাবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 4 মিনিট হয়ে গেছে। এখন আমরা জলের থেকে ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে নেব, তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। মুসুরির ডাল বাটার জন্য এখানে আমি শিলনোড়া ব্যবহার করছি। এখন এই ডালগুলোকে বেটে নেব। তবে এই ডাল বাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ডালগুলো একদম পেস্ট করে ফেলবেন না, আদা বাটা করবেন, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো বাটা হয়ে গেছে, আর এই ডালগুলো আমি আদা বাটা করেছি, একদম পেস্ট করিনি। এর সাথে এখন বেশ কিছুটা রসুন দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন, তবে একটু ঝাল দিলে খেতে খুব ভালো লাগবে। রসুনের কোয়াগুলো একদম সরু সরু আর ছোট, তার জন্য আমি 12-14টা মতো দিয়েছি, আর যদি মোটা হয় তাহলে 5 কোয়া মতো দেবেন। লঙ্কা আর রসুনটাও আমি আদা বাটা করে নিচ্ছি। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বেটে দেব। তবে এই পেঁয়াজটাকেও কিন্তু আদা বাটাই করে দিতে হবে, তবেই ভালো লাগবে, একদম পেস্ট করবেন না। যদি আপনারা শিলে না বাটতে চান তাহলে আপনারা মিক্সিতে দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে নেবেন। এর মধ্যে আমি আরও একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো ঝাল ভীষণ কম তার জন্য। তবে শিলে বেটে নিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বা মা কিন্তু শিলেই বাটতেন। এখন আমরা খাটনির ভয়তে কিংবা কাজটাকে সহজ করার জন্য মিক্সি ব্যবহার করি। ডালগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কীরকমভাবে আমি ডালটা পেস্ট করেছি। এখন এই ডালের পেস্টটা রেখে দেব, তারপর ঢ্যাঁড়সগুলো নিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঢ্যাঁড়সের নিচের দিকের অংশটা বাদ দিতে হবে না, এটা এরকমই রাখতে হবে। তবে মাথার দিকের অংশটাও অল্প একটু করে বাদ দিয়ে দেব, পুরোটা গোটাই রাখতে হবে। দেখুন এইভাবে সব কটা ঢ্যাঁড়সের আমি মাথাটা কেটে দেব। ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা, যেটা দেখার পর সাথে সাথেই আপনাদের বানাতে মন চাইবে। ঘরে যদি ঢ্যাঁড়স থাকে তাহলে তো সাথে সাথেই বানাতে চাইবেন, মুসুরির ডাল 1 ঘন্টা ভেজালেই হয়ে যাবে। আর ঘরে যদি না থাকে তাহলে দেখবেন আজকেই বাজার থেকে আপনারা নিয়ে আসছেন এই রেসিপিটা তৈরি করার জন্য। ঢ্যাঁড়সের সব বোটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা ডাল বাটা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। পেঁয়াজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে বেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে অল্প করে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকেও কম, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, যদি আপনাদের ঘরে না থাকে তাহলে পাতিলেবুর রস দেবেন 1/2 চামচ মতো। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমচুর পাউডার দিলে ভীষণ চটপটা টেস্ট হবে। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ডাল বাটাটা মেখে কিন্তু আপনারা রেখে দেবেন না, যখন বানাবেন তখনই মাখবেন, তার জন্য ঢ্যাঁড়সটা আগে থেকে সিদ্ধ করে নেবেন।
এরপর ঢেঁড়সের মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নেব। একটু কাট লাগিয়ে নিয়ে তারপর আমরা ডাল বাটা এর মধ্যে ভরে দেব। কচি দেখে ঢেঁড়স নেবেন, তাহলে খুব ভালো হয়। আর যদি একটু দানা হয়েও থাকে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তবে অতিরিক্ত শক্ত ঢেঁড়স আবার নেবেন না, খেতে একেবারেই ভালো লাগবে না। প্রথম ঢেঁড়সটাই দেখুন দানা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমি গরম জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য কোনো রকমভাবে ফেলাও যাবে না, খেতে খুব ভালো লাগবে। আপনাদের ঘরে ফ্রিজে যদি অনেক দিন ধরে ঢেঁড়স থাকে, সেটা একটু বুড়ো হয়ে যায়, তবে ফেলতে হবে না, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। এইভাবে তৈরি করার পর 1 কিলো ঢেঁড়স যে কখন শেষ হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। তাই যখনই বানাবেন বেশি করে বানাবেন। দেখুন, একটা ঢেঁড়সের মধ্যে ডাল বাটা আমি খুব ভালোভাবে ভরে দিয়েছি। এইভাবে আরও একটা আমি ডাল ভরে দেখাচ্ছি। এইভাবে ডাল ভরতে একটু সময় লাগবে, তবে আপনার ঘরে যদি হেল্প করার মতো কেউ থাকে তো তার হেল্প নিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খাওয়ার জন্য দেখবেন এমনিতেই আপনার হেল্প করে দেবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটা ঢেঁড়স রেডি করা আমাদের হয়ে গেল। এইভাবে সব কটা আমরা ফটাফট তৈরি করে নেব। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। সব কটা ঢেঁড়স আমাদের রেডি করা হয়ে গেছে। এখন আমরা এগুলো ফ্রাই করে নেব। যেমন এটা দেখতে ভালো লাগছে তেমন খেতে টেস্টি হয়। চলুন তাহলে গ্যাসের সামনে চলে যাই। এই ঢেঁড়সগুলো ফ্রাই করার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। একবারে তাহলে অনেকগুলো হয়ে যাবে। আর 2 থেকে 3 চামচ পরিমাণে তেল দিয়ে দেবেন। সর্ষের তেলেই কিন্তু ফ্রাই করতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে ঢেঁড়স তেলের মধ্যে দিয়ে দেব। তবে ঢেঁড়সটা যখন দেবেন ডালের দিকটা নিচে দেবেন, মানে উল্টে দেবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে দিতে হবে। যদি এক হাত দিয়ে ধরে দিতে অসুবিধা হয় তাহলে 2 হাত দিয়ে ধরে দেবেন। একবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দেবেন, কোনো রকম অসুবিধে হবে না। ঢেঁড়সগুলো তেলে দেবার আগেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তেল ভালোভাবে যখনই গরম হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে সাইড করে দিচ্ছে, আর সেট হয়ে গেছে, কোনো রকমভাবে আর খুলে যাবে না, একটার থেকেও বেরোবে না, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। আর ঢেঁড়সটা না একটু এইভাবে চেপে চেপে দেবেন, তারপর সাইড করতে থাকবেন আর একটা একটা করে দিয়ে দেবেন। ঢেঁড়সের এক পিঠ 2-3 মিনিট ভেজে নেবেন কম আঁচ করে, তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। এখানে দেখুন আমি আরও 2টো দিয়ে দিয়েছি। উল্টে দেবার পরে জায়গা থাকলে আবার দিয়ে দিতে পারবেন। দেখুন সব কটাই আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা। খাওয়ার সময় যে এতটাই ভালো লেগেছিল কি বলবো আপনাদেরকে। আমার শাশুড়ি মা তো ভীষণ ভালো খেয়েছেন। তার জন্যই ভাবলাম আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে, যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। আরও 2 মিনিট বাদে ঢেঁড়সগুলোকে এবার উল্টে পাল্টে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একবারে আপনারা দেখতেই পারছেন কতগুলো দিয়ে দিয়েছি একসাথে। আর এই তেলটাও কিন্তু থেকে যাবে, এত তেল লাগবেও না। তো আপনারা চাইলে একটু তেলটা আরও কম দিয়েও বানাতে পারেন। এরপর আস্তে আস্তে তুলে নেব তেলটা ঝরিয়ে। গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। এইভাবে বানিয়ে নিলে সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারবেন। হালকা ফুলকা খিদে তো সন্ধেবেলা সকলেরই পায়, তো ঘরে থাকলে বানিয়ে নিন। এখানে দেখুন বন্ধুরা গরম গরম সার্ভ করে নিয়েছি। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও ঢেঁড়সের প্রেমে পড়ে যাবেন, সত্যি কথা বলতে। সব কটাই আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।